আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 2রা কার্তিক 1427 বঙ্গাব্দ। আমি আবু হানিফ মুন্সি এসএসআর স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বাংলা প্রথম পত্র অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য উপস্থাপন করব শামসুর রহমানের বাঁচতে দাও কবিতাটি। এটি বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। তো শামসুর রহমান নয়, এটা একটু খেয়াল করতে হবে। জ্ঞানমূলক যখন লিখবে তখন রাহমান, শামসুর রহমান, উনি নিজের নামে রাহমান লিখতেন, আর বইয়েও সেটাই লেখা আছে, রহমান লিখলে ভুল হবে। আর বাঁচতে দাও কবিতাটি আসলে মূল কথাটা কি এটা আমরা একটু জানি। প্রকৃত পরিবেশের সাথে মানুষের নিবিড় সম্পর্ক, কিন্তু প্রকৃতি যেমন মানুষের উপরে নির্ভরশীল আর প্রকৃত কিন্তু মানুষের উপরে নির্ভরশীল, একে অপরের সাথে জড়িত রয়েছে। আমরা দিন দিন সেই প্রকৃত পরিবেশ কি করছি, নষ্ট করে ফেলছি। মানুষের হাতে তা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আর প্রাণীদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, যেটা কিনা আসলে এই যে আমাদের মানুষের জীবনের অংশ আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি। আমাদের চারপাশ যদি সজীব সুন্দর থাকে, মোহময় থাকে, চিরসবুজ থাকে, তাহলে সেটা আমাদের মানব জীবনের জন্যই কিন্তু কল্যাণ বয়ে আসবে। আর সেটা আমরা দিন দিন কি করছি, নষ্ট করে ফেলছি। কিভাবে? যেমন আমরা ঘরের প্রয়োজনে কাঠ কাটছি, তারপরে বন কেটে উজাড় করে ফেলছি, ঘর বানাচ্ছি, এরপর রাস্তাঘাট বানাচ্ছি, আমরা রাসায়নিক সার প্রয়োগ করছি, রাসায়নিক দ্রব্য ইত্যাদি ইত্যাদির কারণে প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, বন নষ্ট হয়ে যাচ্ছে। সেইগুলি আমরা কি করব, আমরা নষ্ট যেন না করি। যেমন আমরা ছোটবেলায় যেমন পাখি উড়তে দেখছি, এখন দেখি না, সেগুলো কি হচ্ছে, আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তারপরে আছে সবুজ বন নষ্ট হয়ে যাচ্ছে, ফুলের বাগান নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো যেন নষ্ট না হয়। কবি মানুষের উপরে এটার আহ্বান জানিয়েছেন। এই তাহলে আমরা এই কবিতাটা 2 পর্বে ভাগ করেছি। 2 পর্বে ছোট করে ভাগ করলে একটু সুন্দর করে সময় নিয়ে বলা যায়। তো শুরু করছি, পাঠে চলে যাচ্ছি। কবি 1929 সালে জন্মগ্রহণ করেন আর 2006 সালে মৃত্যুবরণ করেন। কবির উপাধি হলো নাগরিক কবি। আবার বলছি, শামসুর রহমানের উপাধি হলো নাগরিক কবি। তো কবিতায় চলে যাচ্ছি। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফোটে, ফুটতে দাও। এখানে প্রকৃতির উপরে মানুষ যে নির্ভরশীল, সেই ফুল গোলাপ আমরা কি করে ধ্বংস করে ফেলছি। সেই জন্য কবি আহ্বান জানিয়েছেন যে আমরা যেন এই প্রকৃতির উপরে একটু দয়াবান হই, আর এই যে ফুলের বৃক্ষ এগুলি যেন আমরা স্বাধীনভাবে কি করি, ফুটতে দিই। এখানে স্বাধীনতার কথা প্রকাশ করছেন। রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে, ছুটতে দাও। অর্থাৎ ঘুড়ি উড়িয়ে কাটাকাটির লড়াইয়ে সুতো কেটে যাওয়া রঙিন ঘুড়ি। এখানে ছোট বাচ্চারা কি করবে, খেলবে, বাইরে যাবে মাঠে। আমরা যেমন এখন ছোটদের খেলার জন্য যে মাঠ থাকে, সেই মাঠগুলো কি করছি আমরা, নষ্ট করে বিল্ডিং তৈরি করছি, তারপর অনেকে জোর জবরদস্তি দখল করে নিয়ে যাচ্ছে। এইটা থেকে বেঁচে ছেলেরা যেন খেলার সুযোগ পায়, কিশোরেরা খেলার সুযোগ পায়। কবি সেই ছোটদের স্বাধীনতার কথা প্রকাশ করেছেন। নীল আকাশের সোনালি চিল মেলেছে পাখা, মেলতে দাও। নীল আকাশে আমরা অনেকে পাখি শিকার করে, পাখি শিকার করার কারণে পাখি কিন্তু এখন আর আমাদের দেশে তেমন একটা দেখা যায় না। কিন্তু এরকম আমরা যেন এগুলি শিকার না করি, এদের কেন অবাধে আমরা ঘুরতে দেই, আর এভাবে যেন তারা পাখা মেলে আমাদের আকাশকে ভরে ফেলে, তারা যেন উড়তে পারে। পাখি যেন আমরা মানে কি পরিবেশের সৌন্দর্য বাড়ায়, আমরা যেন তাদের বাড়তে দিই, আমরা যেন তাদের মেরে না ফেলি। পাখিদের কি বেড়ে ওঠার সুযোগ দানের কথা বলেছেন। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই, খেলতে দাও। রোজ মানে হলো নিত্য, প্রতিদিন। জোনাক পোকা ছোটবেলায় আমরা যেভাবে দেখছি বনে বাজারে প্রচুর জোনাক পোকা, এখন কিন্তু পরিমাণে একটু কমে আসছে। জোনাক পোকা হলো আমাদের প্রকৃতির সৌন্দর্য। রাতে কিন্তু আমরা দিক খুঁজে পাই এই জোনাক পোকার কারণে। এই জোনাক পোকা যেন বৃদ্ধি পায়, পরিবেশ থেকে একেবারে ধ্বংস না হয়ে যায়, কবি সেই আহ্বান জানিয়েছেন। মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। মধ্যদিনে নরম ছায়ায় মানে যখন দুপুরের মধ্য দুপুর থাকে, তখন সবাই ঘুমিয়ে পড়লে বাচ্চা যারা, কিশোর যারা, তারা কিন্তু ছুটে যায় ওই ঘুঘুর বাসা দেখার জন্যে।
গ্রাম অঞ্চলের ছেলেরা, ওই দুপুরের বেলায় ওরা কি করে, গাছের মাথায় বসে ডাকে। তাহলে এখন পাখির এই এমন অবস্থা, পরিবেশে সংকট হয়ে দাঁড়িয়েছে ঘুঘু পাখির। এখন এই পাখি যেন আমাদের পরিবেশে বৃদ্ধি পায়, আমরা যেন এগুলো হত্যা না করি, মেরে না ফেলি, আমাদের পরিবেশকে সুন্দর, আমাদের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এই জন্য কবি এই পাখিদের স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য মানুষের উপর আহ্বান জানিয়েছেন। তো আজকে কবিতার এই পর্যন্ত। শব্দার্থ এখানে 3টা লিখছি, এই 3টা একটু খেয়াল করি। শব্দার্থের পরিমাণ একটু কম। ঘুড়ি উড়িয়ে কাটাকাটির লড়াইয়ে, কাটাকাটির লড়াইয়ে সুতো কেটে যাওয়া রঙিন ঘুড়ি, সুতো কেটে যাওয়া রঙিন ঘুড়ি, কেটে যাওয়া রঙিন ঘুড়ি। এরপর আছে রোজ। রোজ মানে হলো কি, নিত্য, নিত্য বা প্রতিদিন। নরম শব্দের অর্থ হলো কোমল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই বাঁচতে দাও কবিতার ক্লাসের এ পর্যন্ত। আগামী দিন বাকি পর্ব নিয়ে আসব। সেই পর্যন্ত তোমরা একটু বেশি বেশি পড়াশোনা করো। আর কোনো প্রয়োজন হলে আমার এই ভিডিওতে কমেন্ট করে জানতে পারবে, কল করেও জানতে পারবে, আর প্রয়োজন হলেই জিজ্ঞেস করবে। তো বাকি পর্ব নিয়ে আসা পর্যন্ত তোমাদের সুস্থ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।